আরে আজকে তো ক্লাসে আবার গল্প বলার প্রতিযোগিতা। তো কেলটু, বল না বল, অত ফ্যাস ফ্যাস করিস কেন? কেলটু কেলটু কইয়া যা বলার বইলা দে। বাপরে বাপ, কি মেজাজ রে তোর! বলছিলাম গল্প তৈরি করে আসিস। শোন, আমার নাম কেলটু, আমি যা করি স্টেজেই করি, তোরা তো চাপ নিতে হবে না। স্টুডেন্ট, গুড মর্নিং, গুড মর্নিং। সবাই চলে এসছিস? Very morning, good, ঠিক আছে, sir. ঠিক আছে, বস বস। হ্যাঁ, তো দুদিন বাদে তোদের গল্প বলার প্রতিযোগিতা আছে। আশা করি তোরা গল্পগুলো সব রেডি করে এসছিস। প্রথম পচকা, এই যে আমার ডান দিকে, তুই শুরু কর, কি গল্প বলবি? স্যার, আমাকেই বলতে হবে কেন? কেলটু তো স্যার ভালো গল্প বলতে পারে। না, কিন্তু এখন বলবে না। পচকা, তুই শুরু কর। স্যার, সে অনেক দিন আগেকার কথা। তখন আমি ক্লাস 1-এ পড়তাম। আমি আমার বন্ধু বেটে বেটে আর আমি ঠিক করলাম অ্যাডভেঞ্চারে বেরোবো। ওটা অ্যাডভেঞ্চার নয় রে, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। ঠিক আছে, ঠিক আছে, আগে বল। ওই হইল স্যার, অ্যাডভেঞ্চারে বেরোবো। পরের দিন খুব ভোরবেলা দুজনে বেরাই পড়লাম। ভোরবেলা বেঁটা আসে, মানে বেঁটে বেটে এসে আমার দরজায় কড়া নাড়ে আর আমারে ডাকে, ফসকে ফসকে চল। দুজনে পুরো রেডি হয়ে আসছিলাম অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্যে। চল ফসকে চল। হ্যাঁ, সব রেডি হয়ে আছি, বাড়িতেও বইলা দিছি আজকে আমাদের লেট হইবে। হ্যাঁ, যেতে হবে। দেখতিস তো কুকুরগুলো এখনো ডাকতেছে। কোথায় যাবি বলতো হাইটা হাইটা? চল না, শুনেছি নদীর পাড়ে একটা বড় জঙ্গল আছে, ওইখানে গিয়ে দেখে আসি, একটু ঘুরে আসি কি আছে। আরে এ তো ঘন জঙ্গল। হ্যাঁ, জায়গাটা খুব অ্যাডভেঞ্চার, খুব সাবধানে আমাদের চলতে হবে। আরে আর কোথায় যাবি? আরো জঙ্গলে যাবি নাকি? না না, ওই দূরে দেখ, একটা মৌমাছির চাক দেখেছিস? আরে দাঁড়া দাঁড়া, ওই মৌমাছির চাক থেকেই কিন্তু মধু তৈরি হয়। এইটাই তো অ্যাডভেঞ্চার। এইখান থেকেই আমরা মধুটা নেব আর বাড়ি গিয়া, স্কুল গিয়া সবাই রে খাওয়াবো। রে তুই সব ঝামেলায় যাসনি তো রে বাপ। ওর মধ্যে হাত দিবি, সঙ্গে সঙ্গে ওই মধুমক্ষিগুলো, মৌমাছিগুলো পুরো আমাদের কাটতে চলে আসবে, হুল ফুটাই দিবে। তোর একটু সাহস নেই। দেখ আমি কি করতেছি। তুই এখানেই দাঁড়া, যখন মধু আমি বের করব তখন তোরে ডাকবো। তুই মধুটা নিয়ে নিবি হাতে কইরা। আর দেখ এখানে কোনো গ্লাস বা বোতল পাস কিনা, ওই বোতলে করে মধু নিয়ে যাব। খুব সাবধানে। এই মৌমাছি কাটলে পরে 10 দিন জ্বরে পড়তে হবে। তুই না, মানে বোকা বোকাই থেকে যাবি। কি সুন্দর মধুমক্ষী, দেখ মৌমাছির চাক। এইখান থেকেই আমি মধুটা নেবো। তুই ভয় পাস তো দূরেই দাঁড়িয়ে থাক। ওরে বাপ রে বাপ, বেটা পালা পালা, এই মৌমাছিগুলো আমাদের তাড়া করেছে। আমি তোরে বললাম যে এইগুলোই হাত দিস না, কামড়াতে আসবে, দেখলি তো কথা শুনলি না। পালা পালা, তাড়াতাড়ি পালা। হ্যাঁ রে, সত্যি তো ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি কর। আর কত দূর যাইবো? আর পারছি না রে, আমি হাঁপাই যাইতেছি। চল চল, আর একটু চল। এই নদীর ধারে আইসা গেল, ওইখানে গিয়ে আমরা শুয়া পড়ুম। ওইখানে গিয়ে মৌমাছিগুলো পালাই যাবে। উহ, শান্তি। দেখ মৌমাছিগুলো পালাই গেছে। আরে নাক ডাকলে হবে? আবার তো সেই জঙ্গলের রাস্তা দিয়ে আমাদের ফেরত যেতে হবে। তাড়াতাড়ি ওঠ, চল হাঁটি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুই ডেকে দেয়াতে। আমার তো বড্ড ঘুম এসে গিয়েছিল। চল ব্রো চল, এইবার বাড়ির দিকে যাওয়া যাক। ঘুমটা খুব দরকার ছিল রে।
না হলে ক্লান্ত হয়ে যেতাম। চল, এবার চাঙ্গা হয়ে গেছি। এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে একটু তাড়াতাড়ি হাঁট, না হলে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। ঠিক করেছিস, ঠিক করেছিস। আরে ব্রো, ওই দেখ, একটা ভাল্লুক না গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছে তো। হ্যাঁ রে, তুই তো ভাল্লুক। তাড়াতাড়ি চল, পালা এখান থেকে। তাড়াতাড়ি পাইলা, তাড়াতাড়ি পাইলা। রে, তুই গাছে উঠে পড়লি, কি হইলো কি তোর? আরে ওই ভল্লুকটা তলা দিয়ে চলে যাবে, কিন্তু আমি তো গাছে উঠতে পারি না, কি করুম? আরে কি হইল রে, তুই শুয়ে পড়লি? শোন, আমি মরার মতন শুয়ে পড়ে আছি। ভাল্লুক কখনো মরা মানুষকে ছোঁয় না। আরে অনেকক্ষণ তো হয়ে গেল ব্রো, ভাল্লুক চলে গেছে। চল, আমরা এবার হাঁটা ধরি। উফ, বাঁচলাম, কি যে গেল দিনটা। এইবার আমরা আমাদের গ্রামে পৌঁছে গেছি, আর চিন্তা নাই। এইভাবে আমরা আমাদের বাড়ি যে যার মতন ফিরে এলাম স্যার। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর গল্প। এই গল্প থেকে তোরা কি শিখলি? স্যার, এই গল্প থেকে আমরা শিখলাম সবাইকে গাছে চড়া শিখতে হবে, না হলে খুব মুশকিল, আমরা উপরে উঠতে পারবো না। ওর সবসময় উল্টো পাল্টা চিন্তা ভাবনা। এই গল্প থেকে আমরা শিখলাম বুদ্ধি থাকলে সব কিছু উপায় হয়। সুতরাং বুদ্ধিটা রাখতে হবে মাথায়, উপস্থিত বুদ্ধি। ঠিক আছে, আজকে এখানে স্কুল ছুটি, আবার কালকে আমি আসবো। কালকে কেলটু তুই ভালো একটা গল্প ভেবে আসবি, যেটা প্রতিযোগিতাতে বলতে হবে। যা, তোরা সব বাড়ি যা।